আমি দেখলাম আমার চোখের সামনে এই গিন্নিমার রূপ ধারণ করলো সেই কম বয়সী নারী মূর্তি। কি বিভৎস রূপ তার, দেখলে গায়ের লোম কাটা দিয়ে ওঠে। এমন বিভৎস রূপ দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। দৌড়াতে দৌড়াতে কখন জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এসেছি খেয়ালই করলাম না। আমার কপাল দিয়ে ঘাম পড়ছে, মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সত্য নাকি স্বপ্ন। হঠাৎ বাইরে কিসে যেন হোঁচট খেয়ে মুক্তগ্রামে পড়ে গেলাম। ও মশাই, চোখ খুলুন। বলি, সব ছেড়ে এই ভূতের বাড়ির সামনে জ্ঞান হারিয়ে পড়তে হলো আপনাকে? ভূতের বাড়ি মানে? বলি, জমিদার বাড়িকে সবাই ভূতের বাড়ি বলে, আপনি জানেন না? সেদিন যখন এই বাড়ির খোঁজ করছিলেন নির্ঘাত আমি জানতাম আপনি এখানে এসেছেন। বলি, মরা শখ হয়েছে নাকি আপনার? হ্যাঁ, যদি হয়ে থাকে অন্যভাবে মরুন না, ভূতের হাতে প্রাণ দিতে হবে কেন শুনি? এই ভাঙ্গা বাড়ির সামনেই বা পড়ে আছেন কেন আপনি? আমি তাকিয়ে দেখলাম সেই বিশাল জমিদার বাড়ি এক ভাঙ্গা স্তূপে পরিণত হয়ে রয়েছে। তবে আমি যে দুদিনের বাড়িতে ছিলাম সেটা কি ছিল, এর উত্তর হয়তো সারা জীবনেও আমার মিলবে না। তবে যা অভিজ্ঞতা হয়েছে তা আমি সারা জীবনেও